কে বলল একটা মেয়ে সন্তানই পারে সংসারে সব কিছু মায়ের হেল্প করতে? একটা ছেলেও পারে। এটা আমার ছেলে মাঝে মাঝে প্রমাণ করে দেয়। অনেক দিন আগে একবার চা করে দিয়েছিল না পরীক্ষার পর। আজকে সকালবেলায় ঘরদোর পরিষ্কার অনেক কিছু কাজকর্ম ছিল, দিয়ে বাসি কাজটা সারা হয়নি। ততক্ষণ 7টা, সাড়ে 7টা বেজে গেছে। ও দেখছি রান্নাঘরে ঢুকে বললো, মা চা বানাবো? আমরা ঠিক আছে বানাও, তোমার তো এখন পড়াশোনা অতটা চাপ নেই, আর সারাটা দিনই তো একটু তবলা একটু বই খুলবেই। তার মানে ঠিক আছে, আমার তো অনেকটাই হেল্প হয়, তুমি যদি চা করে বাবাকে একটু দাও, আমাকে একটু দাও, তুমি যে নিজের হরলিক্সটাও গুলে নাও, অনেকটাই উপকার হয়। জানি জানুয়ারি 2 তারিখ থেকে ওরার সময় হবে না, তা আজকে চা করতে গিয়ে কাণ্ডটা দেখো। আমি এখানে ফোনটা রেখে দিয়ে চলে গেছি নিজের কাজ করতে, কাপড় জামা কাচাকুচি এসব করতে গেছি। পরে যখন এডিট করতে যাচ্ছি ভিডিওটা, তখন দেখছি এই ক্লিপগুলো রয়েছে। মানে ও চাটাকে একবার করে নাড়াচ্ছে, একবার গ্যাস বাড়াচ্ছে, একবার ঢাকা দিচ্ছে, একবার নড়াচড়ন করছে। দিয়ে আজকে বলেছে, আমাকে জিজ্ঞাসা করে করেই করছে, আমাকে ওখান থেকেই হাঁক পাচ্ছে, মা চা কতটা দেবো, চিনি পাতা কতটা দেবো, চিনি কতটা দেবো, চা পাতা কতটা দেবো। তা আমি ওকে যখন বলে দিচ্ছি, ও মানে চা পাতা দেওয়ার আগেই আমাকে দিয়ে দিচ্ছে, দিয়ে তারপরে জিজ্ঞাসা করছে। এই দেখো এইসব করছে, বিস্কুট রেডি করছে, ও নিজেই সব করছে, জানে মা এগুলো রেডি করে চা করতে করতে, দেখে তো মাঝে মাঝে এসে রান্না করে। তা আমাকে জিজ্ঞাসা করার আগেই চা পাতাটা দিয়ে দিয়েছে। তারপর আমাকে জিজ্ঞাসা করেছে যে মা চা পাতা কত দেবো। কাণ্ডটা দেখতে পাচ্ছ? ও দেখতে পাচ্ছে না গোলমরিচ গুঁড়োটা মিক্স হয়েছে কিনা। আমি ওকে বলেছিলাম চিনি আর গোলমরিচ গুঁড়োটা চা জলটা দিয়ে একটু ফুটাবে, তারপর লাস্টে চা পাতাটা দিয়ে অল্প একটু ফুটিয়ে নামিয়ে নেবে। ওই ইচ্ছা মতো ছোটো চামচই রেখেছি আমি চা পাতার মধ্যে, কৌটোর মধ্যে, 2 চামচ চা পাতা দিয়ে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছ, 2 চামচ চা পাতা দিয়ে দিয়েছে। এই আমাকে এটা জিজ্ঞাসা করেছিল এই সময় যে মা ক পাতা কত দেবো, তখন আমি বললাম যে 1 চামচ। এবার বাবু মুখটা একবার দেখো। ও টেনশনে পড়ে গেছে যে 2 চামচ দিয়ে ফেলেছি, মা তো 1 চামচ দিতে বলেছিল। এবার কি দেখো, ওটা ব্যালেন্স করার জন্য কি কাণ্ড করেছি। আমি তো ওখান থেকে জানি না কি করছে, ভিডিওটা এডিট করতে গিয়ে আর আমাকে বলছে চাটা কেমন খেতে হয়েছে। পরে জানতে পারছি যে কী কাণ্ড করেছে। পরে আবার একটু চিনি দিয়ে দিয়েছি যাতে ওটা ব্যালেন্স হয়ে যায়। মানে চিনিটা আগেই দিয়ে দিয়েছিল, চিনি গোলমরিচ দিয়ে চাটা ফুটিয়েছিল, মানে জলটাকে চা পাতাটা দিয়ে যখন মনে করছে একটু বেশি হয়ে গেছে, মা তো বলেছে 1 চামচ, দিয়ে তখন আবার চিনি দিয়ে ব্যালেন্স করে দিয়েছে। আর এই যে বিস্কুট টিস্কুট সব রেডি করেছে, ও এবার চাটা ছেঁকে নিচ্ছে। আর এখন থেকে দেখবে বাচ্চারা যখনই কোনো কাজ করে, যে যেমনই করুক না কেন, আমার কাছে মনে হয় যেটাই বলবে, আমি কোনো সময় বলি না খারাপ হয়েছে, ও যেটাই কাজ করে হ্যাঁ বাবা খুব সুন্দর হয়েছে। আমি জানি যদি একবার খারাপ বলি না, ও মনটা খারাপ হবে, তখন হ্যাঁ যেগুলো একদম ভুল করে সেগুলো বলে দিয়ে যাবো, এটা আরেকটু এরকম হলে হতো। ও সঙ্গে সঙ্গে পরের দিন দেখি সেটাকে আরও বেটার করার চেষ্টা করে। আর এই যে নিজেই ফলিশটা করে নিয়েছে, এটা আমার খুব ভালো লাগলো। আর এদিকে ওর বাবাকেও দিচ্ছে। মানে এই জিনিসগুলো যখন ও করেন আমার খুব ভালো লাগে। আর ওর বাবাকেও জিজ্ঞাসা করেছে চাটা কেমন হয়েছে, ওর বাবা যে ঠিকই আছে। আমি বললাম বাবু আজকে চাটা করেছে। যাই হোক, ও চাটা খাওয়া হয়ে গেছে, ও একটুখানি একটু তবলা টবলা বাজাতে গেল। আর আজকে একটুখানি নিরামিষ ফুলকপির পোস্ত বানাবো। আমার খুব পছন্দের জিনিস হচ্ছে ফুলকপি পোস্ত। ফুলকপিটা বেশ পছন্দ করি আমরা বাড়িতে 3জনই, কিন্তু পোস্তটা হচ্ছে আমার খুব পছন্দের। এখন বাবুরও খুব পছন্দ হয়ে গেছে, বেশিরভাগ খাবার দেখেছি আমার যেটা পছন্দ কিংবা ওর বাবার খুব পছন্দের, সেগুলো এখন দেখছি বাবুরও খুব পছন্দের হয়ে যাচ্ছে। আসলে কি জানো তো, একই জিনিস তো বাড়িতে হচ্ছে, তাহলে ও খেতে খেতে সেটাই অভ্যাস হয়ে যাচ্ছে। তাই আজকে ভাবলাম একটু বেশি করে গোটা ফুলকপির পোস্ত বানাবো। তা চলো, এই ছোটো ছোটো মুহূর্তগুলো ধরে রাখলে না, ভিডিও আকারে যখন আমি দেখি বা দেখবে বাবু বড় হয়ে, তখন ওরও ভালো লাগবে, আমারও মনটা শান্তি পাবে, একটা স্মৃতি হিসাবে রইবে। তার জন্য না মাঝে মাঝে এই ক্লিপগুলো আমি ধরে রাখি, আর ভিডিও আকারে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে না, আমার স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য এগুলো ধরে রাখি। তা তোমাদের কেমন লাগলো আজকের এই বাবুর এই মানে চা করাটা, অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবে, তাহলে ও খুশি হবে। আর ভালো লাগলে একটা লাইক করে দিই। তার আগে বলি হাই, আমি মুনমুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছে ভালো আছে, সুস্থ আছে। বড়রা আমার প্রণাম নেবেন, ছোটরা আমার ভালোবাসা নিয়ে চলো ছোট্ট করে একটা ব্লগ শেয়ার করি। ব্লগ মোটামুটি অর্ধেক হয়ে গেছে, ঠিক আছে চলো। পোস্তটা করার জন্য আমি ফুলকপিটাকে একটু ভালো করে ধুয়ে নিয়েছিলাম, একটুখানি লবণ জলের মধ্যে ভিজিয়ে রেখে ধুয়ে তারপরে আমি এটা কেটে একটু তেলের মধ্যে ভাজে দিলাম। একটু কালো জিরে ফোড়ন দিয়েছিলাম তেলের মধ্যে, সর্ষে তেলের মধ্যে দিয়ে ফুলকপিগুলোকে একটুখানি ভাজতে দিয়ে দিয়েছি। আর এদিকে পোস্ত কাঁচা লঙ্কাটাকে বেটে নিচ্ছি, একটু বেশি করে পোস্ত দেবো বলে, আর বেশি করে পোস্ত কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিলাম। আর এদিকে একটু হালকা লাল লাল হয়েছে ফুলকপিগুলো, সেইগুলো ভাজা অবস্থায় তুলে নিলাম। দিয়ে ওইটা তুলে নেওয়ার পরে এরপর একটুখানি শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিচ্ছি। হ্যাঁ আমার ভুল বলে ফেললাম, ফুলকপিটা ভাজার সময় কালো জিরেটা দিইনি, সর্ষের তেলের মধ্যেই লবণ দিয়ে ফুলকপিটা ভাজতে দিয়ে দিয়েছিলাম। দিয়ে ওই ফুলকপিটা ভাজা তুলে নেওয়ার পর এবার সর্ষের তেল অল্প একটু দিয়ে, একটু শুকনো লঙ্কা কালো জিরে দিয়ে আলুটাকে একটু লাল লাল করে ভেজে লবণ দিয়ে ভেজে নিলাম। তারপরে ফুলকপিটা দিয়ে অল্প একটু জল দিয়ে এবার এটাকে একটু ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেবো।
যেহেতু ফুলকপি থেকে তো আর জল কাটে না, তার জন্য একটুখানি জল দিতে হলো। দিয়ে এবার যখন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, একদম আমরা না গলা গলা জিনিসটা পছন্দ করি না, ফুলকপিটা একটু ডাটো ডাটো থাকলে বেশি পছন্দ করি। তার জন্য একটু হালকা বেশ নরম হয়েছে, সেই অবস্থায় কিন্তু পোস্ত বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এই সময় ফ্লেমটা একদম লো করে দিয়েছি, আর পোস্ত বাটাটা বেশি করে দিয়েছি যাতে খেতে ভালো লাগে। গোটা ফুলকপিটা দিয়ে দিয়েছি তো, ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। ব্যাস, আজকের আমার ফুলকপির পোস্ত রেডি। আর খুব সাধারণ একটা রান্না করেছি। আজকে অনেক কাজকর্ম ছিল জানো তো, ঘরদোর পরিষ্কার করা অনেক কিছু ছিল, ওপরে রুমটা অনেকদিন পরিষ্কার করা হয়নি, সেই সবের কারণে আজকে একটা নিরামিষ তরকারি ভাতই করেছি। তাহলে আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লিখে জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব। বাই। এখানে একটু মুগের ডাল নিয়েছি, আর গরম গরম মুগের ডাল, গরম গরম ভাত, আর হচ্ছে ফুলকপির পোস্ত। ব্যাস, আজকের আমাদের লাঞ্চের এইটুকুই মেনু। কারণ এরপর আবার টুকটাক তো চলবেই রান্না, বাবুর জন্য কোনো টিফিন কিংবা সন্ধেবেলায় খাবার, এইসব তো চলবেই। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।